সামনে উপবিষ্ট মুরব্বিয়ান যুবকেরা, কচি কাছারা, পর্দার অন্তরালে অবলা সরলা, সুশিক্ষিতা পর্দা নিশিনী মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে খোলা আসমানের নিচে জমিনের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের ঘোষণা অনুযায়ী জান্নাতের ময়দানে আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিলেন। রব্বুল আলামিনের দরবারে, রিজিক দাতার দরবারে, পালন কর্ণওয়ালা দরবারে, কুল কায়নাতের মালিকের দরবারে উচ্চ আওয়াজ দিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আকাশ বাতাস মুখরিত করে চিল্লাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়তে পারবেন না? চিল্লাই পড়েন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন শুকরিয়া আদায় করলাম কার? মুখ ভরে, অন্তর খুলে, প্রাণ খুলে পড়ুন কার? সে আল্লাহ আছে না নাই? আছে তো ইনশাল্লাহ। আমরা সেই আল্লাহর কি গোলাম, আমরা বান্দা। সেই বান্দা জবান দিয়ে শুকরিয়া আদায় করতে আমাদের তো কোনো কৃপণতা নাই। কি বলেন, কৃপণতা আছে? আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আকায়ে নাম তাজেদারে মদিনা, দুলালে আমেনা, সরকারে কায়নাত মুরুদুলাল, দো জাহানের বাদশাহ নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, পিয়ারা হাবিব, মানবতার মুক্তির দুধ, মুক্তির দিশারি, কালো সাদা মানুষের ব্যবধান দূরকারী মহামানব, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি রাস্তায় উঠিয়ে দেওয়া মহামানব, যে নবীজি দুনিয়াতে আসার পরে কোনো বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, নাস্তিক, মোরতাদ পর্যন্ত বলতে পারে নাই আপনার আমার নবীজি জীবনে একটি মিথ্যা কথা বলেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীজি মিথ্যা বলেছেন? চাঁদাবাজি করেছে, ধোঁকাবাজি করেছে, ইতিমের মাল আত্মসাৎ করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সনদ করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার নবীকে পুত পবিত্র বানায়া উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করে আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি আমার নবীকে এত কাছাকাছি নিয়ে চলে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের আগেই রজব মাস চলে গেছে। এই মাসের ভিতরে 27শে রজব আল্লাহ তাআলা এই তারিখে আমার নবীকে সশরীরে ঊর্ধ্ব গমনে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে কাবা কাউসাইন পর্যন্ত পৌঁছাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেলেন। ওখানে যা নবীজি নামাজ পড়লেন, কেউ ইমাম হতে পারলেন না, কিন্তু আমার নবী সেখানে ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। যে 2 রাকাত নামাজ আমরা কমান করে নিয়েছি, অন্য কোনো সময় পড়ি না, জুমার দিনে পড়ি। সে নামাজটা কি? শুধু জুমার নামাজের দিন পড়ি, কিন্তু জুমার নামাজের জন্য এই নামাজ না। নবীজি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত কি নামাজ পড়লেন? নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমনে গিয়ে এরপরে নবীজি আবার সকল নবী তার সাথে এসে আবার 2 রাকাত নামাজ পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে 2 রাকাত নামাজ, এবারে আসার পরে 2 রাকাত নামাজ। এটা কি নামাজ নবীজি পড়লেন? সম্মানিত হাজিরিন, অসংখ্য হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক টুকরা হাদিস, কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। হাদিসের কিছু কথা আর এই কোরআনের যে টুকরা আয়াত আমি তেলাওয়াত করেছি, নারী পুরুষ সম্মিলিত বয়ান আছে এটার মধ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বিদায় হব, ওয়াজও বিদায় হবে, নারী পুরুষের আলোচনাও বিদায় হয়ে চলে যাবে। মাঝখান থেকে আমরা কিছু আলোচনা শুনে এখান থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। যার শুরুতে কালেমা শেষে কালেমা, সে লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? শুরুতে কালেমা শেষে কালেমা। কেমন? বাজারে দেখবেন একটা লোক বাদাম বিক্রি করতে করতে সারাদিন বলে বাদাম বাদাম বাদাম, তাই বলে না? এই লোকটা
সারাদিনে বাদাম বিক্রি করে রাতে ঘুমাইছে বউ সাথে করে নিয়ে, ঘুমের ঘরে বলতেছে বাদাম বাদাম বাদাম। এখন মহিলা বলতেছে কে রে, আমার কি স্বামী কি পাগল হয়ে গেল নাকি? সারাদিন বাদাম বিক্রি করে, ঘুমের ঘরে তো বাদাম বিক্রি করে, কারণটা কি? তুমি বাদাম বিক্রি করতেছো কেন? ঘুম ভাঙে বলতেছে আরে স্ত্রী কি সর্বনাশ করে দিল। কেন? তে বলতেছে যে দিনের ভাগে যেভাবে বাদাম বিক্রি করেছি, স্বপ্নের যুগে দেখি যে কাস্টমার বেশি, আমি ধুমসে বাদাম বিক্রি করলাম, তুমি আমারে লস লাগাইয়া দিলা। কারণ ও সারাদিন বাদাম বাদাম করতে করতে ঘুমের ঘরে বাদাম। কোন মানুষ যদি এভাবে কালেমা তালকিন করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি এভাবে করে, কালেমার তালকিন যদি আপনি ঠিক থাকে, আপনার রূহ সতেজ তাজা থাকবে, আপনার ঘুমের ঘরেও পড়বেন লা ইলাহা, তাও পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পড়তে পড়তে যদি মৃত্যুর সময় আপনার জবানে এভাবে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর সময় যে জমি ভাগ করা হয় এরকম না, জমি ভাগ করতেছে মৃত্যুর সময়, চতুর্দিক দিয়ে সব সন্তান বসে আছে। তা বলতেছে চান্দাইকোনা বাজারের যে একটু 10% জমি আছে, আমার এই ছোট ছেলেটা তোমারে দিও, তোমরা একটু দিও। ছোট ছেলে খুব ভালোবাসে। আবার কত সিটার বাবা আছে, বেঁচে থাকতেই কম বেশি করে দিয়ে দেয়, এরকম আছে না? আছে না? আচ্ছা বলেন তো, মানুষের জীবনে যদি অর্থ করির পরে হজ ফরজ হয়, তার জীবনে হজ কয়বার? একবার। ভালো করে বলেন, সবাই বলেন, কোনো ভয় নাই, আমি আপনাদের ঠকাবো না। কয়বার? একবার। সবাই বলেন, ভয় করতেছে। একবার না? আলহামদুলিল্লাহ, আসলে সত্য ঘটনা। মানুষের ফরজিয়াত আদায় কয়বার? ফরজ হজ হয়ে গেলে কয়বার? একবার। সারা বাংলাদেশে এরকম অনেক সিটার আছে, 7 বার আছে না? ওর বাড়ির পাশে একটা গরিব ফকির মিসকিন না খেয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে, আর ও 7 বার হজ করে এসে বলছে বড় একটা বেরিয়ে পাকাইছে। বেরিয়ে বুঝলেন তো, এর নাম আবার তাস। বেরিয়ে পাকা রুমাল দিয়ে বউ সাইজে ঘুরে, আর কয় যে বাবা আমি 7 বার হজ করেছি, আমি আরো একবার যাবো। কি সিটারের সিটার এটা, মনে করবে পুরা একটা সিটার। ওর বাড়ির পাশে দেখেন মসজিদের হালত ভালো না, মাদ্রাসার হালত ভালো না, কথা কর না কেন? কিন্তু ও 7 বার হজ করেছে। মহিলা এমনই কায়দা করেছিল, একজনের পার পিছে 7 লক্ষ করে। বাবারে, এই কত কায়দা চুরি করছে, টিকিট ঠিক না, বিভিন্ন রকমের অবস্থা। এই যে 7 বার হজ করলেন রসুলের জীবনে, এখানে বয়ান করছে মুহাদ্দিস সাহেব, আল্লাহ রসুলের জীবনে 3 থেকে 4 বার উমরা করেছেন নবীজি। কয়বার? নবীজি তো প্রতিদিন উমরা করতে পারতেন, মাঝে মাঝে উমরা করতে পারতেন, কিন্তু আমার নবী 63 বছর জিন্দেগির মধ্যে এই কয়েকবার উমরা করলেন। আরো 7 বার উমরা করছে, 7-8 বার উমরা করে এসে কথা আমি উমরা আজ। কি আছে না নাই? আপনার বাড়ির কাছে যে গরিব মিসকিন আছে, আপনি টাকা সাতারে দিয়ে দেন। আপনার হজ যদি হয়, একবার হজ করেন। একবার হজ করার কারণেই হযরতে আসওয়াদ পাথর আর মাকামে ইব্রাহিম পাথর অল পৃথিবীর হাজীদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। কিন্তু কাবা ঘরে যে পাথর লটকানো আছে, এটা তাজা পাথর, জিন্দা পাথর। সুবহানাল্লাহ। এই পাথর সকলের গুনাহ শুষবে না, সকলের গুনাহ শুষবে না। সম্মানিত হাজিরিন, আপনারা গভীর রাত পর্যন্ত বসে আছেন, এখন 11টা মোনা পার হয়ে গেল। তা আপনাদের সাথে আমার একটু বিনিময় করার দরকার। আপনাদের দেখি রুহু কেমন আছে। রুহু যদি তাজা থাকে তাহলে বয়ান করা যাবে, যদি তাজা না থাকে তাহলে বয়ান সম্ভব হবে না। বক্তার হলো শ্রোতা আর হলো মাইক, যদি দুটাই ভালো হয় তাহলে বক্তার অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে বয়ান এসে যায়। কি কথা ঠিক কিনা? এজন্য আপনাদের সাথে আমার বিনিময় হলো যে আপনারা এখানে কতটুক পর্যন্ত থাকবেন? হ্যাঁ, সারা রাতটাই থাকা সম্ভব। সারা রাত আপনারা থাকেন, আমি তো থাকতে পারবো না, চলে যাব। এই 10 অথবা 45 মিনিট আওয়াজ হলে হবে তো? 45 মিনিট আওয়াজ হলে হবে?
তাহলে কারা কারা এই 45 মিনিট ওয়াজ শুনবেন হাত উঠা আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। কেউ উঠে যাবেন না তো? পৃথিবীতে যত দল দেখতেছেন, কিন্তু আল্লাহর কোরআনের দলিল অনুযায়ী দল থাকবে কিয়ামত পর্যন্ত দুটো। কয়টা? দুইটি দল থাকবে। এক নাম্বার হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। কার দল? দুই নাম্বার হলো হিজবুল শাইতান। কার দল? শয়তানের দল। শয়তানের দল। তা আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক? আল্লাহর দলের। শয়তানের দলের লোক কারা কারা হাত উঠান তো দেখি। একটাও নাই, নামাজ পড়বে না কিন্তু শয়তানের সাথে একমত না। মাশাআল্লাহ। আল্লাহর দলের লোক কে কে একটু এই জবানের একমন জবান ছেড়ে দিয়ে আপনার কলিজা থেকে উদার মনে এমন ভাবে তাকবীর পড়বেন যাতে এই কি পারা আকন্দ পাড়ার লোকেরা বুঝবে যে না, ময়দানে মাল আছে। আল্লাহু আকবার বলে একটু হাতখানা আল্লাহকে দেখান তো জোরে। এইভাবে হলে কি যুদ্ধ করা যাবে? আরো জোরে খান, দোকানে হান টান করে বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন বিরোধী যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। ঘুমান না তো কেউ? ঘুমানোর কোনো কায়দা নেই। আলহামদুলিল্লাহ। রুহু মোটামুটি বছর। কে? আপনি 70 বছর? কয় কি মানুষ না জিন? 80 বছরের লোক এখানে নাই? 80 বছরের লোক নাই? 90 বছরের লোক একজনও নাই? 90 বছরের লোক নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হজ 5 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা হজ 5 নম্বর আয়াতের মধ্যে এই দলিল আপনারা পাবেন। দলিলটি কি আপনারা শুনেন। এটা শোনার পরে আপনারা মনে করেন যে নতুন একটা ওয়াজ শুনলাম। শুনেন আপনারা কি বলছে আল্লাহ সূরা হজের মধ্যে। আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক বলতেছেন 50 বছর মানুষের যখন বয়স হয় তখন তার গুনাহকে আল্লাহ হালকা করে দেয়। সুবহানাল্লাহ। কত বছর বয়স হলে? 50 বছর। আপনি লাভ দিয়ে সাইটে গেলেন। 50 বছর যখন মানুষের বয়স হয় তখন মানুষের গুনাহকে আল্লাহ হালকা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো 60 বছর বয়স যখন মানুষের হয় আল্লাহর দিকে রুজু হওয়ার তৌফিক প্রাপ্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 60 বছর যখন মানুষের বয়স হয় তখন মানুষের ভারত্ব চলে আসে, তার মনটা আর ভালো লাগে না, দুনিয়াতে থাকতে চায় না, ঠিক আল্লাহর দিকে ঝুঁকি হয়ে যায়। সে লোকটা খুব কম গুনাহ করে। কথা ঠিক কি না? 70 বছর যখন মানুষের বয়স, 3 নাম্বার 70 বছর যখন মানুষের বয়স হয় তখন ওই লোকটার জন্য সকল আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। এটা কি সুবহানাল্লাহ কোয়ালিটি? কোন ভালো করে কোন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি পড়ে এটা, তার জিন্দেগীর মধ্যে যদি সমুদ্রের ফেনা পর্যন্ত যদি গুনাহ হয় আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু এই দোয়া পড়ার আরেকটা 3টা তাসবিহ আছে। যদি পড়েন মিশকাত শরীফের হাদিস, যদি পড়েন তাহলে পরে ওই 3টা তাসবিহ আদায় করার পরে এই দোয়া পড়লে তার জীবনের গুনাহ সব মাফ। কিন্তু মসজিদে ঢুকলে তো থাকতে চায় না। মসজিদে ঢুকলে থাকতে চায় না। মাছের জন্য কি জরুরি? পানি। সত্যি পানি তুললে কি হয়? মারা যায়। তাহলে মাছের জন্য যদি পানি জরুরি হয় তাহলে অল পৃথিবী মানুষের জন্য মসজিদ জরুরি।
আল্লাহ পাক বলেন যে আমার মসজিদে যারা ঢুকে যায় তখন সমস্ত মানুষ নিষ্পাপ বানায়া আমার পবিত্র স্থানে ঢুকাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে ঢোকার দরকার আছে না নাই? আগামীকালকে ফজরের নামাজ পড়বেন। আল্লাহর নবী বাইতুল মামুর ভেদ করে চলে গেলেন 5টা ফেরেশতার মঞ্জিলে। ওখানে যাইয়া দেখে বিশাল একটা মোরগ, সাদা আকৃতি, পাখা, একটা পাখা পশ্চিম দিকে আর একটা পাখা পূর্ব দিকে বিস্তার করে এভাবে বসে আছে। সুবহানাল্লাহ কবেন না? এই মেরাজের মাস আল্লাহ তাআলা কয়েকটা জিনিস দিয়ে ব্যবহার করে বিস্তার করেছে। সুবহান মানে আশ্চর্য, সুবহানাল্লাহ বলেন। লাইলাম, লাইল না, লাইলাম মানে কিছু অংশ রাখ, সুবহানাল্লাহ বলবেন না। ইসরা মানে ভ্রমণ। ইসরা কি? ভ্রমণ। কোত্থেকে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলের ভ্রমণ হয়। তো ওই মুরগটা দেখতেছে, আল্লাহর নবী দেখে যে মুরগটা একটা জিকির করতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইয়া আখি ভাই জিবরাইল, এত বড় মুরগ কে? তো বলতেছে এটা মুরগ না, এটা তাউসুল মালাইকা। সুবহানাল্লাহ কবেন না? এটা আল্লাহ তাআলা ফেরেশতাকে মুরগের আকৃতি করে এখানে রেখে দিয়েছেন। ওই মুরগটা ওখানে জপতেছে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। এই তেলাওয়াত যখন ওই 5টা মঞ্জিলের ফেরেশতা যখন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছে, ওই তেলাওয়াতের সাথে সাথে ওয়াল পৃথিবীর মুরুবদের কানে এই শব্দটা পৌঁছে যায়। জোরে বলা যাবে কি মারহাবা? ওই আসমানে ওই 5টা মঞ্জিল থেকে যেই মঞ্জিলে ফেরেশতা সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ বলতেছে, এই আওয়াজটা যখন ওখান থেকে হয় ওয়াল পৃথিবীর মধ্যে এই আওয়াজটা বিস্তার করে। কেউ শোনে না, দুনিয়ার মোরগগুলি শোনে। তারা অন্য বাক্য পড়ে, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে অর্থ দাঁড়াই গেল ঘুম হইতে, কথা কয় না, ঘুম হইতে। মুরগ যদি বলে ঘুম হইতে নামাজ উত্তম হয়, আর এই মুসলমান এর অর্থ উল্টা করে নিল নামাজ হইতে। তাও এটাই কয়, দেখছেন কি চতুরের চতুর। আচ্ছা আমি কি মোনাজাত করে দিব? ভাল লাগতেছে না? ভালো লাগার অ্যান্টিবায়োটিক আছে, ভালো লাগবে না কেন? যদিতে মওলার কালাম এত ভালো লাগে, পড়িতে আল্লাহর কালাম এত মধু লাগে। কোরআনে হাদিসে মধু, কোরআনে হাদিসে জাদু, বুঝলা না মুসলমান, পড়িতে মওলার কালাম এত ভালো লাগে, শুনিতে আল্লাহর কালাম এত ভালো লাগে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন, আন নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান। আল্লাহর কালামে আছে না নাই? সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি পৃথিবীতে 2টি গাছ আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি। এই 2টি গাছ ব্যতিক্রম। একটা গাছ হলো নিজের দৈহিক শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, আর একটা গাছ তার অন্য সাহায্য দাঁড়িয়ে থাকে। লতাযুক্ত গাছ, কদু গাছ, সিম গাছ, এরা অন্য সাহায্য দাঁড়িয়ে থাকে, আর নিজ দৈহিক শক্তিতে যারা দাঁড়িয়ে থাকে এগুলো হলো সুপারির গাছ, তাল গাছ আর নারকেল গাছ। একটু মারহাবা কবেন না? এদের কাজ কি? আপনি কেউ মানেন না, কেউ আল্লাহকে মানেন না, কিন্তু
আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, এমন একটা সময় আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে যায়, আর আমি আল্লাহর আসমানের রহমতের দরজা সব খুলিয়ে দেই। এমন একটা মানুষ, কেউ বিছানায় কাতরায়, হসপিটালের বেডের ভিতরে কেউ বা ঘুমিয়ে যায়, আর একদল মানুষ আছে বিছানা ফিট লাগায় না, ওই লোকটা আর আল্লাহ ছাড়া কাউরে ভালো লাগে না। ওই লোকটা, ওই মহিলা, ওই বান্দা বান্দি আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহকে পাওয়ার জন্যে এত শীত, এত কম্পন অপেক্ষা করিয়া ঠান্ডা পানির ভিতরে হাত ঢুকিয়া ওযু করিয়া আল্লাহর দরবারে দণ্ডায়মান হইয়া ও তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ দেখে দেখে বলে, এ ফেরেশতা, বানাইতে নিষেধ করলি, এখন দেখ কি খেলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে মানা করছে? ফেরেশতা মানা করছে না? বানাতে নিষেধ করলা, এখন দেখো আমার বান্দা বান্দির কে কি খেলা। আমারে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার নবীরে দেখে নাই, না দেখে বিশ্বাস করে কিভাবে রে আমার বান্দা দেখ আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে দিয়েছে। ওই সময় আমার আল্লাহ ডেকে ডেকে বলে, উস কি জানি, আচ্ছা অক্তারিব, অসজুদ অক্তারিব। সুবহানাল্লাহ বলেন, অসজুদ অক্তারিব। আল্লাহ পাক ডেকে ডেকে বলে, দেখ আমার যুবক বান্দা তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, আমি ঠিক আমার বান্দার একদম নিকটবর্তী হয়ে গেছি। আর যখন যুবকেরা আল্লাহকে সেজদা দিয়ে দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কম্পন করতে থাকে। মাহফিল কাদের? যুবকদের। বুড়ারা করছে যে ওরাই করুক, কি কথা ঠিক কিনা? বুড়ারা বলছে যা করেন গা, কিরকম পারিস করেন গা। ও বুড়া, বুড়া বুড়া তোমার কত দাম তুমি কি জানো? ওই বাইতুল মামুরের ভিতরে একরকম দেখলো নবী ইব্রাহিম আলাইহিস সালামে, আর এক জায়গা দেখলে ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছরের বুড়া। কত বছরের? মেরাজের মধ্যে আল্লাহ রসুল নবীদেরকে 2 কায়দা দেখছে। আর এক জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বর্ণের কেদারার ভিতরে, কেদার মানে কি চেয়ার, বসে আছে এক সাইডে, বুড়া, একদম বুড়া। আর এক সাইডে দেখে বাম পাশে এক বুড়ি বসে আছে। কে আছে? বুড়ি। আপনারা দেখুন স্বামী স্ত্রী যারা বিয়ে করছেন, আপনাদের এই বউরে স্ত্রীরে কোন সাইডে রাখেন? বিদেশে দেখেন, উল্টা পাল্টা করেন না তো? ও মহিলাকে কোন দিকে রাখেন? বামে রাখেন। বামে রাখেন না আপনারা? এই জন্য পৃথিবীতে সকল জায়গা নারীরা সব সময় বামে থাকবে। কোন দিকে থাকবে? বামে থাকবে। এই যে সিটারি কথা, ইফটিজিন বন্ধ করে, ইফটিজিন বন্ধ করে, পাকা সিটারি। ইফটিজিন কিভাবে বন্ধ করবো তুই? তার কারণ নারীরা তো বর্তমান ডান বাম চিনে না, এরা জিদিক সিদিক লড়াচড়া করে। এদের অত্যাচারে আমরা চলতে পারি না। কতক্ষণ না কেন? এদের অত্যাচারে আমরা ঈদুল ফিতরে মার্কেট করতে পারি না। কি অশান্তি দাউ দাউ করে চলছে। ওরা কসমেটিকের দোকানে এত ভিড়, ওদের কারণে আমরা মুলবি আতুরের বোতল কিনতে পারি না। কথা কন না কেন? আমরা যাই আতুর কিনতে, ও যায় হয়ে কি কিনতে যায়? বাবারে বাবা, লজ্জা শরম কিচ্ছু নাই। ও বুড়া, বুড়া তোমার যে যুবতী মেয়ে, এই যে মুখের মধ্যে কি যে ছাই সাদা গু গোবর মাখাইয়া এইভাবে যে ঘুরে, কোন যুবককে পাগল করার জন্য? ও তো নষ্ট হয়ে গেছে। ভালো মহিলা কোনোদিন ঠোঁটের মধ্যে এটা লাগায়। ওরে সতী নারীর প্রতি হলো মসজিদেরই গোড়া। আপনারা মারহাবা বলতে পারবেন না? এখানে কোনো অগণিত মহিলা আসছে, একেবারে এহাবারে। পাবনায় কথা বলে কি এহাবারে।
আর বগুড়িয়া কয় সিংকে আসা আইছে, মানে সিংকে আসা আইছে। আপনি মনে করতেছেন যে কি মনে করতেছেন? আমি এলাকাতে ভাইয়ের ওসিল অনেক জায়গায় ওয়াজ করে গেছি। আপনারা হঠাৎ করে প্রোগ্রাম পাইছেন, তাই মাইকিং পোস্টার যাই পোস্টার মোস্টার করতে পারেন নাই, ব্যানার করে অতি দ্রুতভাবে যুবকেরা এই কাম সারিয়ে ফেলছে। কথা ঠিক কিনা? 3 দিনের মধ্যে, এই 3 দিনের মধ্যে যদি এই যুবকেরাই এই বিনা ভোটে এমপি মমতা যে কানতো, ওই যে বুড়া, ওই বুড়া আগে আইসে বইতো। কথা কন না কেন? ওই যে পাকা বুড়া, ওই বুড়া আর ওই মায়ের দেখার জন্য আসতো। মমতাজ মা খালি কবি ফাইটে যায়, ওরে টাঙ্কি ফুটা হয়। কি গান গাইল, ও টাঙ্কি বলে ফুটে গেছে। এলে কোথায় এলে গান? কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন বান্দা বান্দি পড়বে। পৃথিবীর একটা মানুষ বলল না এ সুদাইসি হুজুর, মদিনা মক্কার হুজুর ইমাম সাহেব, এ বাইতুল মুকাররমের ইমাম সাহেব, চান্দাইকোনা বাস স্ট্যান্ডের মসজিদের কামরুল ইসলাম, কতদিন আর সূরা ফাতিহা পড়বা? এটাকে বাতিল করো, এটা ভালো লাগে না, পাল্টায় দাও। কারো বাপের ক্ষমতা আছে? ওই কথা বলে তো ওর নামাজের সেজদা থেকে উঠে বুড়ার দাঁত ভাঙবি। ওই যে বুড়া, এই কথা ঠিক না ভাই? হায় হায় হায়, কোরআনের তেলাওয়াত যতবার তেলাওয়াত করবে একই সূরা, ততবারই মধু লাগবে। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতেছে ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াসীরাম মিন আহলি হারুনা আখিশদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাতীরা ওয়া নাযকুরাকা কাতীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা ক্বালা ক্বাদ উতিতা সু'লাকা ইয়া মূসা ওয়া লাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইযা আওহাইনা ইলা উম্মিকা মা এই যে পড়তেছে, আমি আবার শেষ আবার টান দিলাম, আর একটু ভালো লাগলো। ওই কায়দার পড়া আর একটু ভালো লাগে। বাচ্চারা মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে বাচ্চারা ঘুমের ঘোরেই বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। স্ত্রী ঘুম থেকে ঘুম ভেঙে যায়, চিৎকার মেরে বলতেছে আব্দুর রহমানের বাবারে, তুমি বারবার নিষেধ করলে মাদ্রাসায় দিতে, এখন আমার বাচ্চা দেখ ঘুমের ঘরেই আল্লাহর কোরআন পড়ে। কথা জোরে বলেন, কথা ঠিক কিনা? ঘুমের ঘরে বাচ্চা কি পড়ে? কোরআন পড়তেছে। আব্দুর রহমানের বাবা, দেখো আমার আব্দুর রহমান এখন ঘুমের মধ্যে কোরআন শরীফ পড়তেছে। আমার বিশ্বাস আব্দুর রহমান তুমি মলে তোমারও জানাজা করবে, আমারও জানাজা করবে। হে বুড়া, বুড়া বুড়া, তুই তো 7টা জন্ম দিত, তোর একটাও তো এরকম পড়ে না। কথা কর না কে? বুড়া বুড়া, আপনারা ওয়াজে দেখছেন কি? কেবল মোশন শুরু হচ্ছে, ওয়াজ কিন্তু বিশাল সামনে আছে। পুঁজি না থাকলে ব্যবসা হয় না। ব্যবসা হয়, এই কন্ট্রাক্টের হুজুর এক দাওয়াত দিবে না, এরা পা কাশিটা। কথা কর না কা? মিডিয়া এই যে বাড়ি দিনাজপুর, মিথ্যা কথা লাগে ঢাকা থেকে হাফিজি মাদ্রাসার হুজুর, আমি প্রিন্সিপাল। মৃত্যুকে এই শরীফুল, এটা পাকাটা মৃত্যুকে কাজা, এটা বড় পেয়াল। আমার বাড়িতে গত 30শে ডিসেম্বর দাওয়াত দিয়ে নিয়ে আসছিলাম। আমার বাড়িতে আমার মেহমান কত আলেম যায়, আমি এরকম বেয়াদব দেখি নাই। বেয়াদব ঘরের মধ্যে বসছে, মানুষ সালাম দেয়, সালামের জবাব দেয় না। আবার কি করছে, এটা একটি কম্বল হলো, কম্বলটা একটু গরম করে দেয়। তো কম্বল কিভাবে গরম করে দিবি? কম্বল কি আপনাকে আগুনে দেওয়া যায়?
শয়তান এই চিটা। আমি ও বেঁচে গেছে, আমি দাঁতের পাটি খুলে দিতাম। তার কারণ হলো একজন কাফের যদি বাড়িতে যা তাকে সম্মান করতে হবে। আমি বলছিলাম মনে মনে, বেদব তুই আমারে চিনিস না, তুই যেই মঞ্চের মানুষ আমিও সেই মঞ্চের মানুষ। এই বেদবগুলি এই গোটা বাংলাদেশে কন্ট্রাক্টকৃত আলেম যারা আছে তাদেরকে প্রত্যাখ্যান করেন। আপনাদের বলে দিচ্ছি, টাকা আগেই নিয়ে চলে আসে। একটা হাফিজি মাদ্রাসা কন্ট্রাক্ট করছে 50,000 টাকা, এই টাকা দিয়ে আপনি টাকাই উঠছে 40,000, ও সিটারে দিবি 50,000। তোর বাপ কি কামাই করে ঠিক আছে? আপনাদের কমিটির এগুলো সচেতন হন, ও বাংলাদেশের কমিটি সচেতন হন। তাছাড়া কোনো মসজিদ মাদ্রাসা ওরা টাকা সুইচে খাচ্ছে ওরা। খালি ওই আওয়ামী লীগের লোক চোর, এরাও তো চোর, এক রকমের চোর। এই কথা কন না কেন? জোরে ঠিক না ব্যাটিক জোরে কন। এই মিডিয়া দিবে নাই আমার এই কথাটা, দিবে না? আমি জ্বালাই দিয়ে যাবো আজকে। কেউ হয়েছে কুয়াকাটা, কেউ হয়েছে আমির হামজা, কেউ হয়েছে যুক্তিবাদী। ওই একটু ওই নেট শুনে শুনে ওয়াজ মুখস্থ করে ওই একটু হচ্ছে সুর মারছে, সুর মাইরে লিছে। পায়খানা যা তাও সুর, মুততে বসে তাও সুর, হাঁকতে যায় তাও। নিচ দিয়ে জায়গা নাই, উপর দিয়ে নিয়ে আমার কি দিলি আসবি, নিচ দিয়ে জায়গার উপর দিয়ে নিয়ে আবার গল্প মারে। আমার জায়া দেখেন আমার অবস্থাটা একটা, আমি দিয়ে সমার পাত্রে কি দিস তুই এত ডেট দিয়ে সমান পায় না। ইন্নী আখাফুল্লাহি, যার দিলের ভিতরে আল্লাহর সঠিক ভয় আছে, এই লোকটা কোনোদিন মানুষের সাথে বেয়াদবি করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? চান্দাই করার মানুষেরা ধীর স্থির ভাবে আল্লাহর কালাম শুনেন। রব্বুল ইজ্জাত সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা শুনে রাখ, বান্দি শুনে রাখ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, দেখ ফেরেশতা বানাইতে নিষেধ করলি, এখন তো আমার বান্দায় তাহাজ্জুদে পড়ে গেছে। কিছু পড়ে গেছে, তাহাজ্জুদের নামাজের মধ্যে পড়ে গেছে। এখন তো আমার বান্দার বড় খেলা চালু হয়ে গেছে। বান্দা তখন তাহাজ্জুদ শেষ করিয়া দোকানে হাত তুলে কান্দে আর বলে, ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বান্দা এই নাম যখন আমি আল্লাহর ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার বান্দার ভিতরে আমার কুদরতি দিলের মধ্যে দয়ার জোশ পয়দা হয়ে যায়। আমি তখনই আমার বান্দার চোখের পানি আমি কুদরতি হাত দিয়ে ধরে আমি জান্নাতের মধ্যে সংরক্ষিত করে রেখে দিই। যদি কারণবশত বান্দা জাহান্নামে হয়ে যায়, আমি আমার বান্দার দুই চোখের পানির বিনিময়ে আমি পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে বান্দা সব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, রবি আমার, বলে না বলে না, আল্লাহ আমার রব, রবি আমার সব। পড়েন, ফুলের বাগানে, দেখছেন সুর ধরে কেমনে, কি কায়দার মৌলবীরের আসা। পড়েন, ফুলের বাগানে, দেখছেন এই ধরছে কেমনে, বাবা খুব শিল্পী ছিলেন আগে, তাই না? ভালো ভালো জিনিস পাবে না, যেটা আজাগাজি জিনিসটা সেই জায়গাতে গাও মারিয়ে গাও করে ফেলে দিতে। দেখি তো আবার করে, ফুলের বাগানে, আর কইতেছে না, ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ। ফুটিল ফুল রে রসিক ঝুল উঠে গেছে, দেখছেন মাশাআল্লাহ। এখন পড়েন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, রবি আমার সব। দমে দমে তনে মনে তারই কলরব, মারহাবা। দমে দমে তনে মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। ধরে বলেন মারহাবা। কি বিদ্রোহী কবি
কাজী নজরুল ইসলাম জবান দিয়ে বলে গেল, মসজিদের এই পাশে আমায় খবর দিও ভাই, সকাল সন্ধ্যায় যেন মুয়াজ্জিনের ওই আজান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই। ঠিক আল্লাহ তাআলা তার দিলের খুলুসিয়াত আল্লাহ কবুল করে নিলেন, ওইখানেই কবর হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুরু হয়ে গেল। আর একটা কয় নাম্বার আছে, ৭০ বছর যখন মানুষের বয়স হয় তখন আসমানের অধিবাসী ফেরেশতারা, সকল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। ৮০ বছর যখন মানুষের বয়স হয় তখন আল্লাহ পাক তার সৎ কর্মসমূহ লিপিবদ্ধ করেন, অসৎ কর্মগুলি সব আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ৫ নাম্বার, ৯০ বছর যখন মানুষের বয়স হয় আল্লাহ পাক তার আগেকার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তার বংশের, তার আত্মীয় স্বজনের মধ্যে তার পরিবারের মানুষদেরকে শাফাআত করার আল্লাহ তাআলা অনুমতি দেয়। যখন ওই লোকটা শাফাআত করে তখন আল্লাহ পাক বলেন, আমি তোমার শাফাআতকে কবুল করে নিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, তোমার ৯০ যখন বয়স হয়, ৯০ বছর যখন বয়স হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আপনার নাম কি? আবু সাইদ। আপনার নাম কি? শামসুল হক ফরিদপুরি। মাশাআল্লাহ। শামসুল হক অথবা আব্দুর রহমান, আব্দুস সালাম, কামরুল ইসলাম যুক্তিবাদী যদি ৯০ বছর বয়স হয়ে যায়, সূরা হজ ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই লোকটার নাম আব্দুর রহমান থাকে না। জোরে বলা যাবে কি মারহাবা। ওই লোকটার নাম আব্দুস সালাম থাকে না। আসমানের মধ্যে আমার আল্লাহ ওই লোকটার নাম লিখে দেয়, মৃত্যুর আগ পর্যন্ত ওই লোকটার নাম লিখে দেয়। ওই লোকটার নাম হলো আমিরুল্লাহ ও আসিরুল্লাহ ফিল আরদ। এই লোকটার নাম দুনিয়াতে আর আব্দুর রহমান আল্লাহ রাখে না, তার নামটা আসমানের মধ্যে আমিনুল্লাহ আর আসিরুল্লাহ, এই নামটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আসমানের মধ্যে লিখিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ও বুড়া বুড়া কথা কান না কেন, ওই বুড়ারে কাজকে জাত করে দিয়ে যাবো। এরা এই জালসার বিরোধিতা করছে। হ্যাঁ বুড়া। এখন বুড়া ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, সর্বনাশ, মারাত্মক ওয়াজ। আমার তো বয়স ৯০ হয়ে গেছে, আমার তো বয়স ৮০ হয়ে গেছে, আমার তো বয়স ৭০ হয়ে গেছে, তাহলে তো সবই তো মাপ। বুড়ার ওই বিড়ি খাতে খাতে বুড়ার মুখ হলুদ বরণ হয়ে গেছে। বুড়া বলতেছে, বেঁচে গেলাম দিদারি হুজুর, আগামী বছরে আবার আপনারে দাওয়াত দিব, এখন থেকে তো আমার আর নামাজ পড়া লাগবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা। ৯০ বছর বয়স হওয়ার পরে যদি এই আখ্যাই হয়, এই দলিলই হয়, তাহলে আমি নামাজ পড়বো কেন? কথা কন না কেন? আল্লাহ বলছে, বুড়া বুড়া, এ বুড়া তোমার জন্য নয়। যেই বুড়াটা ৯০ বছর বয়স হয়ে গেছে, ওই বুড়াটা কখনো আল্লাহর দাসত্ব ছেড়ে দেয় না, তাহাজ্জুদ ছেড়ে দেয় না, আওয়াবিন ছেড়ে দেয় না, সাত নামাজ ছেড়ে দেয় না, আল্লাহকে ছেড়ে দেয় না, কোরআনকে ছেড়ে দেয় না। ওই বুড়ার জন্যে সূরা হজের মধ্যে আল্লাহ এই দলিল, আর আল্লাহ তাআলা তার জন্য এই টাইটেল করে দিছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বুড়া, এমন বুড়া আছে, বুড়ার কাছে টেকা চাইতে যাবেন, এই চাচা এটা তো জালসা হবে অমুক তারিখে ১০০ খান টাকা দেন। বাবা আমার আর এখন কিচ্ছু নাই। কি হয়েছে? তো বলতেছে, আমার সব ৭ বেকার বেটারে ভাগ করে দিছি, এখন না আমার কাছে আর কিচ্ছু নাই। এই আর আকসুর এরকম করেন নাকি? বহু আছে। আপনি করেন? আমি আর কি ভাগ করি? খন্দকার দুনিয়া করছে অন্ধকার। লিল্লাহি তাকবীর। ওয়াজ কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আর একটু করবো। ওয়াজ তো ওই জায়গা থেকে রয়ে গেছে।
কিছুই করলাম না, সামনে করবো আর কয়েক মিনিট। তারপর কাছে নাকি কি কর বোঝা গেছে ওইটার জন্যই আছে। আপনারা বলছেন আল্লাহর দলের লোক, আগেই স্বীকৃতি দিয়েছেন একটা মানুষ শয়তানের দলের লোক না, ঠিক না ভাই? আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি মুসাফির এবং আমি অসুস্থ অবস্থায়, কিন্তু সেই অসুস্থ নয়, আমার শারীরিক অসুস্থ নয়, আমার অন্য অসুস্থ নয়। আমার ভাইজান আগেই দোয়া করছেন, আপনারা শুনছেন। ওই যে কাতরাইতেছে আপনার হাসপাতালের বেডের ভিতরে, আল্লাহ পাকের বান্দি শুয়ে শুয়ে কাঁদতেছে। ও দরদের আম্মা জানেরা শুনে রাখেন, আমার ভাইয়েরা, কেউ যদি এখান থেকে চলে যান, ওয়াজ রেখে এবং মোনাজাত ব্যতি রেখে বুঝবো ওই একজন গেল শয়তানের দলের লোক। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা যাইতে পারবেন না। মদিয়ানা ওরে মদিয়ানা, ওরে মদিনাওয়ালা, পাইলে নিরা লাই গনবি পাই, জরে পাইলে নিরা লাই গনবি পাইলে নিরালাই। আমি দু কদমে চুমু খাবো, মারহাবা কান। ডান পাশে একজন বৃদ্ধ বুড়া মানুষ বসে আছে, দেখেন আমি ওয়াজ কিন্তু মিলিয়ে দিতেছি আপনাদেরকে, ঠিক কিনা? ডান পাশে বুড়া মানুষ বসে আছে, বাম পাশে একটা বুড়ি মানুষ বসে আছে। নবীজি বললেন, ওইখানে দেখলাম একরকম, এখন দেখি আর এক রকম। ইয়া আখি ভাই জিবরাইল, এই দুইজন নারী পুরুষ কে? সুবহানাল্লাহ কয় না কে? হায় হায়, আমি দু কদমে চুমু খাবো, মারহাবা, আমি দু কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি। মারহাবা মারহাবা। কি আল্লাহর হাম নাতের মধ্যে এত মধু, সুবহানাল্লাহ। ভাই আমার মদিনা, আমার মদিনা কামলিওয়ালা নবী শুয়ে আছেন। কোন মানুষটা এমপি মন্ত্রীকে দেখলে গুনাহ মাফ হয় না, কাউরে দেখলে গুনাহ মাফ হয় না। আমার মদিনাওয়ালা নবীকে দেখলে গুনাহ মাফ, জাহান্নামের আগুন হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনাকে কবরে যেতে হয়, তাহলে আপনাকে নবীকে চিনে যেতে হবে। কথা কন না কেন? কাকে চিনে যেতে হবে? নবীকে চিনে যেতে হবে। নবীকে চিনবেন কি দিয়া? একটা আমল দিয়া নবীরে চিনে যাবেন। অবশ্যই নবী ওয়াদা করেছে, যদি ওই আমলটা আমার উম্মতেরা করে, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত হলো, মদিনা না আসলেও, মক্কা না আসলেও, স্বপ্নে যুগে আমি উম্মতরে তোমার সামনে দাঁড়ায়া যাব। সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, আমি দু কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। মিশর থেকে মাদাইনের পথে একজন যুবক চলে যাচ্ছেন। যাইতে 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 দূর থেকে দেখে দুই দল মানুষ, উম্মাতাম মিনান নাস। একদল মানুষ হলো পুরুষ আর একদল মানুষ হলো নারী। নারী বেশি না, দুইজন। জোরে বলেন মারহাবা। নারী কয়জন? দুইজন। দূর থেকে যুবকটা দেখে এত ভিড় কেন দেখা যায়? আগাইতে আগাইতে, কদম লাগাইতে লাগাইতে যা দেখে একটা বড় কূপ, কূপের মধ্যে পানি। কিন্তু যুবকেরা তাদের ছাগল পালে পানি পান করায়, আর ওই যুবতী দুইজন নারী ছাগলগুলি পানি পান করায় না, কিন্তু ছাগলগুলি পানির তৃষ্ণায় কাতর হয়ে গেছে। ওরা রশি ধরে এমন ভাবে ব্যারিকেড দিয়ে আছে, ওই পানিগুলি কাছে তার ছাগলগুলি যাইতে দেয় না। এই দৃশ্য যুবক দেখতেছে, কাছে যায়া বলতেছে, দুইজন নারীকে যুবক
যুবকটি বলতেছে ক্বালা মা খাতবুকুমা, তোমাদের উদ্দেশ্য কি? তোমাদের উদ্দেশ্য কি? নারী দুইজন বলতেছে জাহাপনা, কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি, কোথা থেকে এসেছেন? বলতেছে পরিচয় পড়ে, আপনাদের উদ্দেশ্য কি আমাকে বলতে হবে? বলতেছে আপনার কোথায় বাড়ি জানি না, তবে আমাদের বাড়িতে একজন বুড়ো বাবা আছে। ও বুড়ো, আমি খালি মিলেছি, বুড়া কাজকে জন্মে শিক্ষা দিব। বুড়া সেই কি কয়, বিড়ি কেটু খাতে খাতে হলুদ বরণ করে ফেলেছে, এরম আছে না বুড়া? ওই নারীর মধ্যে বড় বোন বলতেছে আমাদের বাড়িতে একজন বৃদ্ধ বাবা আছে, আমরা শুধু বাড়ির মধ্যে দুইজন বোন, আমাদের কোনো ভাই নাই, আমাদের ছাগল পালগুলি কি আমাদেরকে দেখাশোনা করতে হয়, কিন্তু আমরা হলো ভদ্র বংশের মহিলা। কি বংশের মহিলা? ছুটে ওই যে মারা ওইটা না, কি মারা, লিপস্টিক। এ দুনিয়ার নারী পানি পান করাইতে পারি না, কি হয়? বলতেছে যুবকটি চিন্তা করতেছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমরা মনে মনে ভাবে আসলেই তো এরা বংশীয় মহিলা, চেহারা দেখেই তো বোঝা যায়। জোরে বলেন না মারহাবা। তখন যুবকটি বলতেছে ওয়াদা দিলাম রে বোন, ওয়াদা দিলাম রে বোন, তোমাদের সাথে ওয়াদা দিলাম আমি পানি পান করাবো, তবে আরেকটু উদ্দেশ্য ভেঙ্গে বলো, তোমরা কেন ছাগলগুলি কি ধরে রাখছো? তৃষ্ণার কাতর হয়ে গেছে ছাগলগুলি, পানি কেন পান করাতে যাও না? বলতেছে আমরা ভদ্র বংশের মহিলা, ওই যুবকদের ভিতরে ভিড় ঠেলিয়া আমাদের ছাগলগুলি কি পানি পান করাবো না? ছাগল যদি সব মরে যায়, আমাদের অভ্যাস নাই যুবকদের মধ্যে যাওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? যুবক যুবতীর হাতে ফ্রি ফায়ার, খালি ফ্রি ফায়ার, সারা রাত ফ্রি ফায়ার থেকে ইঞ্জিনই বাতিল হয়ে গেছে। বাংলাদেশে বর্তমান তালাক প্রাপ্ত মহিলা বেশি। কথা কন না কেন? বিয়ে দিছে যা দেখছে অবস্থা ভালো না, বাদ গেছে কন্যা, বাদ যার সাথে করছে আব্বা মরে যাবো, বিষ খাবো, তাও ওর ভাত আমি খাবো না। খোঁজ করতে যা গোপন তত্ত্ব মারিফতের সাগরে ডুব দিয়ে দেখে ইঞ্জিন নাই, কি নাই, কোথা হয় না গায়ে। আপনার যুবক যুবতী কন্যা ফ্রি ফায়ার সারা রাত মারতেছে, সারা রাত মারে, সকালবেলা উঠে 8টার সময় চোখ লাল টকটক করে, মনে হতে 3 কেজি গাঁজা খাইছে। কথা কন না গায়ে, কয় কেজি গাঁজা খাইছে? হ্যাঁ বুড়া, বুড়া বুড়া তোর সন্তানকে দেখলি না এই ল্যাপের মধ্যে যে ফ্রি ফায়ার খেলতেছে? আমি ওয়াজ করে যাতে রেখে দেখি আমার বাসার আগে একটা হলো ছাদওয়ালা বাড়ি, এখন ওই রাত 3টে-4টের দিকে খালি বলতেছে মার মার। আমি কি আমার কখনো আমি লিখের লোক থাকে, ওরা তো মৌলবি দেখলি তো খালি চুলকাইতো, ওই সময়কার কথা বলতেছে, মার মার করে কেন? আমি তো চমকে গিয়েছি, মার মার করে কেন? এখন টাকা দেখি যে এই যুবক একটা এই মোবাইল এরকম করতেছে, মার মার করতেছে। সকালবেলা পরের দিন আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি এরকম করলে কেন? কথা ওটা আপনি বুঝবেন না, আমরা গুলো বুঝি না, আমরা ওটা বুঝি না। এই যে শয়তানি বাটপাড়ি, মোবাইল পৃথিবীতে বিজ্ঞান যতটুকু আমাদেরকে দিয়ে উপকার করলো, তার চাইতে কোটি কোটি গুণ এই মোবাইল এই মানুষকে ক্ষতি করে ফেলেছে। জানে বলে কথা ঠিক কিনা? এই মোবাইল মৌলবীরও মানে না, মোবাইল মৌলবীরও মানে না। কামরুল ইসলাম ভাই আমার আস্তে 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 আবার ঠিক 10টা বাধা ভাগ হয়ে যাচ্ছে। এখন কমিটি তো বিতৃষ্ণ হয়ে গেছে, প্রধান বক্তব্য দিশে মিশে না পায়। কামরুল ভাই ওই কমিটি দিছে নাম্বার, আমি অমুক মাদ্রাসার অমুক গ্রামের কমিটি বলছে হুজুর আপনি কোথায়? এখন কমিটি কই সান্ত্বনা দেওয়ার লাগে বলতেছে আমি তো আপনার চান্দাই করার পাশাপাশি, কিন্তু চোর এখনো রোডে আছে। কথা কন না কেন? চোর এখনো এই মৃত্যুক এখনো রোডে আছে, রোডে থেকে বলতেছে আমি চান্দাই করে আইছি। এ মোবাইল মনোবীরও মানে, মোবাইলে চুরি, মোবাইলে ডাকাতি, মোবাইলে প্রেম প্রীতি হয়ে গোটা জাতি শেষ হয়ে গেল। গেছিলেন?
জটিল হুজুর রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ বুঝেছি আমি ওটা। এ আম্মা জানিরা, আমাদের সভ্য ঘরের আমরা মহিলা, যুবকের মধ্যে আমরা ঢুকতে পারি না, যুবকের মধ্যে আমরা ঢুকতে পারি না। হ্যাঁ, যুবক চিন্তা করতেছে জিনিস তো আল্লাহ আমারে পাঠাই দিছে জায়গা মতো, জোরে বলেন সুবহানাল্লাহ। পানি খাওয়াইয়া, পানি পান করাইয়া আল্লাহর বান্দা যুবকটা উনি কোথায় চলে গেল? যুবকটা কোথায় চলে গেল? ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকটা পানি পান করা চলে গেল গাছের নিচে। কোথায় গেল? গাছের নিচে যায়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জিকির করতেছে? আল্লাহ আল্লাহ জিকির করতেছে। যুবতী দুইজন পানি পান করানো হয়ে গেল, তারা ছাগল নিয়ে তারা চলে গেল। কিন্তু যুবকটি বলতেছিল, তোমরা এই তৃষ্ণার কাতরে ছাগলগুলি পাগল হয়ে গেছে আর পানি পান করাইতেছ না, আমি খুব খুশি হয়ে গেলাম। তোমরা হলো সভ্য বংশের হলো মহিলা দুইজন। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃষ্ণা পেলে ঠান্ডা পানি দিও, জোরে বলেন না মারহাবা। তৃষ্ণা পেলে ঠান্ডা পানি দিও, ক্ষুধা পেলে অন্ন দিও, জোরে বলেন মারহাবা। হে ইলাহি কবুল করো এ গরিবের মোনাজাত, জোরে বলেন মারহাবা। জমিনে ভরা ফসল দিও, গৃহ ভরা স্বজন প্রিয়, মারহাবা। জমিনে ভরা ফসল দিও, গৃহ ভরা স্বজন প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও এ আমার আবে হায়াত। শোনো শোনো ইয়া ইলাহি এ গরিবের মোনাজাত। জোরে বলা যাবে কি মারহাবা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দর গান গায়া গেল। আল্লাহু আকবার বলেন। মহিলা দুইজন বাসায় যাইয়া আব্বাকে বলতেছে, আব্বা বিশাল একটা ঘটনা ঘটে গেল। পানি কূপের পানি খাওয়া প্রাণ করানোর সময় ছাগলগুলি কাতর হয়ে গেল। কোথার থেকে যে একটা যুবক আসলো, আমাদেরকে সহযোগিতা করলো, এই ঘটনা। যুবকটির পরিবেশটা কি? বলতে যুবকটা পানি পান করায়া গাছের নিচে যাইয়া যুবকটা আপনার জিকির করতেছে, আল্লাহ আল্লাহ ছাড়া আর কিছুই বলে না। আব্বা বলতেছে, মারে মা, ওই যুবককে ডেকে কিন্তু আমাদের বাড়িতে আনতে পারবা? কোথায়? আব্বা জানি না আছে কিনা যুবকটা, তাও তো বলতে পারি না। কিন্তু নবী হয়া নবীকে চিনে, চেয়ারম্যান হয়া চেয়ারম্যানকে চিনে, হুজুর হয়া কিন্তু হুজুরে চিনে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন বলতেছে, না মা, আমার মনে সাক্ষী দেয় লোকটা গাছের নিচেই আছে। মারহাবা কর। আমাদের বাড়িতে ডেকে আনো। তখন যুবতী দুইজন আবার রওনা হলো। যা দেখে যে যুবকটা গাছের নিচেই আল্লাহর জিকির করতেছে। তখন যা বলতেছে, ভাই আমার বাড়িতে, আমাদের বাড়িতে আব্বা বৃদ্ধ হয়ে গেছে, আর কেউ নাই, কেউ নাই। আব্বা আপনাকে এক নজর আপনার চেহারা দেখতে চায়, আপনি কি আমাদের বাড়িতে যাবেন? যুবকটি মনে মনে ভাব আসে আর মনে মনে কয়, আমার তো এইটাই তো মন চাচ্ছিল, ঘটনা কি হয় রে? তখন বলতেছে, হ্যাঁ যাব, আপত্তি নাই। তখন মহিলাটি বলতেছে, যাবেন, আমার বাড়ি তো আপনি চিনেন না, আপনি আমার পিছে পিছে আসবেন, আমি পথ বাতলাইয়া দিব, আপনি আমার পিছে পিছে আসবেন, অতি তাড়াতাড়ি আমার আব্বার সাথে আপনার সাক্ষাৎ হবে। কদম লাগাতে লাগাইতে লাগাইতে কিছু দূর চলে গেছে। যাওয়ার পরে ওই যুবকটি বলতেছে, হে আল্লাহর বান্দি, আর একটি কদম লাগাবেন না,
কদম সামনে দিবেন না, আপনারা দাঁড়ান, আপনাদের সাথে আমার কথা আছে। তোমরা বলছি কি বলতে চান বলেন। বলতেছে তোমরা যদি যুবতী মানুষ আমার সামনে যাও, কদম লাগাও, তাহলে আমি যুবকের চোখের নজরটা তোমাদের শরীরে পড়বে, আমি গুনাহগার হয়ে যাব, ওই মালিকের কাছে আমি জবাব দিতে পারবো না। তোমরা পিছে আসো, পিছনে পিছনে তোমরা পথ বাতলাইয়া দিবে, অতি তাড়াতাড়ি তোমাদের আমরা বাড়ি পেয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেউ নাই, পথ চলে দুইজন নারী আর একজন পুরুষ। এ জমানা হলে কি হবে? রে বাবা রে বাবা, বুড়ো কবি যে ভালোই করছো বাবা, ভালোই লিয়াইছো। ও মা, তোমার বাপের জমি কয় বিঘা? 20 বিঘা। বাপ রে বাপের লাকি বাম্পা, ধৈর্য একটা কামই হয়েছে। বাপ রে বাপ। কিন্তু সভ্য যুবক, সভ্য নারী, সুবহানাল্লাহ কয়লা, সতী নারীর পতি হলো মসজিদেরই গোড়া। ধরে বলেন মারহাবা। সতী নারীর স্বামী হলো মাদ্রাসারই গোড়া, অসতী নারীর স্বামী হলো ভাঙ্গা নাইয়ের গোড়া। সতী নারীর স্বামী কোনোদিন অকালে মৃত্যু হয় না। ও মা শুনে রাখো, নারী যদি অসতী হয়, ওই অসতী নারীর স্বামী অতি তাড়াতাড়ি মরে, কিন্তু বুড়া মরে না। কি মরে না? খান্নাস বুড়া। খারাপ লাগতেছে নাকি? তাবারকের ব্যবস্থা করে দেই। 45 কইছিলাম, 45-এর বেশি বেজে গেল, 12টা বেজে গেছে। মাশাআল্লাহ, 1 ঘন্টার পার হয়ে গেল না? আর ওয়াজ না, আমাদের সামনে ফজরের নামাজ আছে। আমি একটু আগায় দিচ্ছি কি হচ্ছে ঘটনাটি। যুবকটি বাড়িতে অতি তাড়াতাড়ি চলে গেল। যাওয়ার পরে আল্লাহর বান্দি বলতেছে, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। হায় হায় হায়, কোরআনের নাই কি? যুবতী একজন নারী আব্বাকে বলতেছে। কাকে বলতেছে? ওই যে বুড়া বাবারে বলতেছে। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি সিতাজিরুহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন। বলতেছে আব্বা, কুয়ার পাশে বিশাল যে 2টা ঘটনা ঘটে গেল। কি? আমরা দেখো পানি পান করাবো, কিন্তু পানি পান করাতে যুবকেরা দেয় না। ওদের ছাগলকে পানি পান করায় চলে যাবার সময় এই কূপের মুখে বিশাল একটা ঢাকনা দিয়ে যায়, কিন্তু আমরা দেখলাম এই ঢাকনাটি উঠাইতে কমসে কম 40 জন মানুষ লাগবে। কতজন? 40 জন। কিন্তু আব্বা অভিজ্ঞ আমিন, এই যুবকটিকে দেখলাম 2টা জিনিস দেখলাম। ওই 40 জন ঢাকনা উঠাইতে হবে, যুবক লাগবে 40 জন, কিন্তু এই যুবক একাই এই ঢাকনা উঠাইলো, আমাদের ছাগলকে পানি পান করাই দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছে আব্বা, এই যুবকটিকে আমাদের বাড়িতে চাকরি রাখা যায় না? সুবহানাল্লাহ কয় না? যুবকটা মনে মনে করতেছে, হয় আমি তো ওইটাই তো সাথে চাচ্ছি। তখন বলতেছে আব্বা, লোকটাকে দেখলাম কুওয়াতালা, অত্যন্ত শক্তিশালী। হ্যাঁ। এরপরে 2 নাম্বার হলো আমিন। এই যুবকটি আমানতদার, তার কারণে এই যুবকটি আমানতের খেয়ানত করে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর বান্দা জবাব দিচ্ছে। কি হয়েছে বাবা? কি বয়ান? কি 14 ফেব্রুয়ারি করবো? এই যে পোলাপান যে বাইরে বাইরে আচ্ছা, বাইরে বাইরে 14 ফেব্রুয়ারি, 14 তারিখ আসুক, আবার ডাইকে নিয়ে আসে ওই দিন কবনি। কবনি দেখি মনে করে 14 ফেব্রুয়ারি দাপন করতে হবে। আপনারা কি রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? এইবার বলতেছে বাবা, ও যুবক, তোমাকে দেখার জন্য অনেক দিন পর্যন্ত অপেক্ষা। সরে বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছে ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশারা। বাবা, তুমি আমার বাড়িতে 8 বছর চাকরি করবা। কয় বছর? 8 বছর। আরো তুমি 2 বছর যদি চাকরি করো, তাহলে তুমি আমাকে অনুগ্রহ পাবা। আল্লাহর বান্দা এই কথাটা দাওয়াত দিতে যুবকটা মনে মনে করতেছে, হ্যাঁ আমি চাকরি করব,
তে দুইটা শর্ত দিল, তোমাকে চাকরি এই বাড়িতে দিব, কিন্তু তুমি আমার এই বড় কন্যাকে বিবাহ করতে হবে। এখন যুবক মনে মনে করতেছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কবেন না, মাশাআল্লাহ। যুবকটা এমন খুশি হয়ে গেছে, হায় হায় আমি কতদিন পর্যন্ত অপেক্ষা ছিলাম, আমার আশা মনে হয় আমার মালিক এখন পূরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? বলতেছে হ্যাঁ। এই জন্য বিধান আসছে, কন্যা যখন যুবতী হয়ে যাবে তখন নিজের আব্বাই জিজ্ঞাসা করতে হবে যে মা তোমাকে বিবাহ দিব। কন্যা যদি হাসে বা চুপ থাকে তাহলে বোঝা যাবে মেয়ে রাজি আছে। আর যদি খ্যানস ম্যানস করা কিন্তু আবার দুই কায়দা, একজন কন্যা কিন্তু আবার তিনজনের পিছ লাগিয়ে থাকে। দেখো ওই যে ওর আশা, আশায় আশায় জীবন গেল, কি গেল? আশায় আশায় জীবন গেল রে, মোবাইলে মোবাইলে মারে খালি, কিন্তু হয়ে গেছে কালমা দেওয়া। কিন্তু কালমার পরে যখন সাক্ষাৎ হয় দেখে যুবতী তার স্বামীর দিক তাকায়, দেখে দুইটা পাও নাই, কি নাই, প্রেম করিছে মোবাইলে, মোবাইলে তো বোঝা যাচ্ছে না যে দুইখান পাও নাই। বিবাহর পরে এখন সাক্ষাৎ যখন হয়েছে তাই দেখুন এখন তো প্রতিবন্ধী, ঠকে গেছে না। আবার যদি এমনও ঠকা ঠকতেছে যুবকেরা এমন প্রেম করতে করতে দেখে যে কালমা টালমা হওয়ার পর সাক্ষাৎ করতে দেখে যে পাকা বুড়ি, কে দেখে আমি তো মোবাইলে শুনলাম এক কণ্ঠ, এখন তো আমার সামনে বুড়ি আইছে। আমার ভাইরা, তখন আল্লাহর বান্দা বলতেছে আমি রাজি হয়ে গেলাম। 8 বছর চলে গেল চাকরি হিসাবে। তখন ওই বড় মানুষটা বলতেছে বাবারে তুমি আমার বাড়িতে 8 বছর থাকবে, আমার কন্যার নাম হলো সফুরার সাথে তোমার বিয়ের বন্ধন হয়ে গেল। 8 বছর তুমি আমার বাড়িতে যে চাকরি খাটবা, এই 8 বছরের মধ্যে আমার সফুরার সব মহারানা আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি ওই জামাইরে বিদায় দিয়ে দিব, এরপরে এখন দোয়া করে দিব, এরপরে এখন বয়ানও শেষ হয়ে যাবে। 8 বছর চাকরি হয়ে গেছে, এখন জামাই সবুরাকে ডাক দিয়ে বলছে যে প্রাণের স্ত্রী রে, তোমার কানটা আমার মুখের সামনে একটু আগায়া দাও, তোমার সাথে গোপনীয় একটা কথা আছে। তখন ওই সফুরা যুবকের যায়া ওই মুখটা কানের কাছে মুখটা আগায়া দিয়ে বলতেছে কি বলবেন প্রাণের স্বামীরে তাড়াতাড়ি বলেন। তখন যুবকটি বলতেছে 8 বছর চাকরি করলাম ভালো কথা, আরো 2 বছর করলাম, 10 বছর হয়ে গেল, এখন আমাদের বিদায়ের পালা, আর তোমার বাবার বাড়িতে থাকবো না। তোমার আব্বা কি আমাকে কিছু ছাগল পাল দিবে না? জোরে বলেন না মারহাবা। যেমন শ্বশুর তেমন মিয়া তেমন জামাই এক হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলছে বাবা, মা যা বলতেছে, কন্যা যা বলছে আব্বা আপনার জামাই তখন বিদায় পালা, মহারণা তো আদায় হয়ে গেল, তা আপনার জামাই কিছু ছাগল পাল চাচ্ছে, আবদার করছে, আপনি তাতে কি করেন? করছে যে জামাই আগে আসো, এই কপালালা জামাই কার আছে রে, সবচাইতে বড় কপালালা জামাই আমার, আগে আসো বাবা, তোমার আমি ছাগল পাল দিয়ে দিব, কোনো সমস্যা নেই, তবে তোমার সাথে আমার চুক্তি আছে। কি? তোমাকে আমি ছাগল পাল দিব, আমার ছাগল পালে যতগুলি নারী ছাগল আছে সমস্ত নারী ছাগলের পেটে আগামী বছরে যদি পুরুষ বাচ্চা হয় তাহলে জামাই তোমায় আমি সব তোমারে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলারা, আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাম, উনি সন্তান তার জন্ম করছে কতটি? সন্তান কতজন? কোন কইতে পারে না, খালি টাকা আছে, হিসাবই নাই।